আমার আজকের রেসিপি যারা যারা গুঁড়া মাছ রান্না করতে পারেন না তাদের জন্য অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, একটা শেয়ার করবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। প্রথমে পেঁয়াজ মরিচ নিয়ে ভালো করে একটু কষলাই নিলাম। হলুদের গুঁড়া দিলাম, মরিচের গুঁড়া দিলাম, লবণ দিলাম, সব পরিমাণ মতো দিয়ে দিলাম। রসুন বাটা দিলাম, পেঁয়াজ বাটা দিব, এখন তেল দিয়ে দিব। ভালো করে মেখে এখন গুঁড়া মাছগুলো দিয়ে দিব। গুঁড়া মাছগুলো ভালো করে মেখে নিব। আমি কিন্তু আজকের রেসিপিটা করব আলু দিয়ে, বেগুন দিয়ে। আপনারা চাইলে টমেটো দিয়ে শুধু করতে পারেন। আমি আজকে টমেটো দিব না, শুধু আলু পয়লা নিছি, বেগুন পয়লা নিছি, এগুলো দিয়ে রান্না করব। এখন ভালো করে মেখে নিব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। এত ঝোল রাখবো না, হালকা ঝোল রাখবো। এত ঝোল রাখলে তরকারিটা মজা লাগবে না। চুলায় বসাই দিলাম। আর যে হারে গরম পড়ে, চুলা রুমে ধারে থাকার কোনো পরিস্থিতি থাকে না। তো চাইলে আপনি রুমের ভিতরে বসে সব কিছু মেখে চুলায় বসাই দিতে পারবেন। কথা বলতে বলতে দেখেন তরকারির বলক চলে আসলো। এখন একটু লাড়াচাড়া দিয়ে দিব। এখন গুঁড়া মাছে কিন্তু কাঁচামরিচ বাটাটা দিবেন, সেটা বলতে ভুলে গেছি। কেন কাঁচামরিচের বাটা দিলে অনেক মজা লাগে তরকারিটা। দেখেন তরকারি হয়ে গেছে। এখন ধনিয়াপাতা দিয়ে তরকারি তুলে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।